নমস্কার বন্ধুরা, ঝাড়গ্রাম মিনি কিচেনে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমার মিনি কিচেনে করব বরবটির এক অন্যতম রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি সবের সাথেই ভালো লাগবে। যারা বরবটি পছন্দ করে না তারা ওই রেসিপিটা ট্রাই করে, খুব ভালো লাগবে। তার জন্য আমি প্রথমে কী করছি, বরবটিগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট কিন্তু করব না, একটু মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি। বরবটিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো, বরবটিগুলো কেটে নিয়েছি। এরপর আমি উনুনের মধ্যে একটা পাত্র বসিয়ে নিলাম গরম জল। জলটা গরম হয়ে গেলে আমি বরবটিগুলো সিদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করব না, এর মধ্যে আমি নুনও দেবো না, ঢাকাও দেবো না, হালকা সিদ্ধ করে নেব। ঢাকা দিলে কি হয়, বরবটির সবুজ রঙটা চলে যায়, সাদা হয়ে যায় বরবটিগুলো, ওই জন্য আমি ঢাকা দেব না। দেখুন, বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। বরবটিগুলো একটু ছাঁকনির মতো জিনিস নিয়ে আমি তুলে রাখছি, তাহলে কি হবে, জলগুলো ঝরে যাবে। এই জন্য আমি বরবটিগুলোর পর রেখে দিলাম। এরপর আমি একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে, কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে সরষের তেল 2 চামচ দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কিন্তু পেস্ট করে দেবো না, এমনি কুচি কুচি করেই দিব, তাহলে একটা আলাদা ফ্লেভার আসে। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর আমি রসুন আর পেঁয়াজটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে নেব। দেখুন, রসুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমার যে বরবটিগুলো আমি রেখেছিলাম সিদ্ধ করে, ওই বরবটিগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি গুঁড়ো মশলাগুলো বরবটির সাথে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। দেখুন, খুব ভালো মতো মিক্সড করে নিলাম। দেখুন, ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি এটাকে কি করব, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তো, এরপর আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে কতটা ভাজা ভাজা হয়েছে। দেখুন, বরবটিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরোনো শুরু হচ্ছে। এরপর আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু গরম জল ইউজ করেছি। 3 চামচ মতো গরম জল দিয়ে দিলাম। তারপর আরও খুব ভালো মতো নাড়াচাড়া করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। একটু একটু করে ঢাকা দেব, খুলে খুলে দেখব জলটা আমার কতটা টেনেছে। জলটা যতটা টেনে নেবে ততই সিদ্ধ হয়ে যাবে বরবটিটা। দেখুন, খুব ভালো মতো জলটা টেনে নিয়েছে। আরও খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব হালকা হালকা করে কম আঁচে করতে হবে। দেখুন, নাড়াচাড়া করছি আর ঢাকা দিয়ে দিচ্ছি, আর খুলে করে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে না লাগে, ওই জন্য ভালো মতো বারবার খুলে দেখে নিচ্ছি। দেখুন, রেসিপিটা প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে কি দেবো বলুন তো, স্বাদের জন্য একটু দিয়ে দিলাম চিনি। যারা মিষ্টি পছন্দ করে না তারা চিনিটা বাদ দিতেও পারো, কিন্তু এটা ঠিকঠাক স্বাদ আনার জন্য আমি এটা দিয়ে দিলাম চিনি। তারপর চিনি দিয়ে আরও খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব। রেসিপিটা আমার কমপ্লিট। তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। রেসিপি কমপ্লিট। এরপর আমি এটা পরিবেশন করে দেখাবো। বরবটি যাদের পছন্দ নয় তারাও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। চেটে পুষে খাবে, ভাত, রুটি, লুচি যে কোনো সাথে ট্রাই করবে, খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।